আমরা পঞ্চায়েত ভোটেই নিরাপত্তা দেখতে পাই না আমার রাজ্যের নিরিখে, অন্যান্য জায়গাতেও অনেক সমস্যা তৈরি হয়। মানুষের তার মানে নিরাপত্তা না নিয়ে, নিরাপত্তা সুনিশ্চিত না করে শুধু নিজের রাজনীতি করার জন্য উড়ে বেড়ালে তাহলে বিজেপির অবস্থা খুব খারাপ হবে। তারা একটা ইস্যু চালু করছে যাতে এই 5 বছর আরও থাকা যায়, এছাড়া আর কোনো ব্যাপার না। এই সমস্ত ইস্যুতে মানুষের কোনো ফায়দা হবে না। এক দেশ এক ভোট মানুষের স্বার্থে যদি হয়, আমি বলবো 2026 সালে চালু করতে হবে। বেশ হয়েছে, এটা পাস হওয়া মুশকিল। আর আইনজীবী হিসাবে আমি মনে করছি যে এর সমস্ত যখন খতিয়ে দেখা হবে, এর অনেক সমস্যা তৈরি হবে। আদৌ এটা কার্যকরী হবে কি না 5 বছর পর, সেটা অনেক পরের ব্যাপার। কারণ তার আগে অন্য ভোট রয়েছে, কি না বিধানসভা ভোট। আমি বলবো, যদি দেশের নাগরিকদের প্রতি এতই দরদ থাকে বিজেপি সরকারের, 2024 থেকে 26 এই 2 বছর সময় আছে, তা 24 সালে লোকসভা ভোট হয়েছে, তাতে কিছু করার নেই। তুমি 26 সালেই ভেঙে দাও, 26 সালে ভেঙে তুমি ভোট করিয়ে নাও। তবে আমি বুঝবো যে হ্যাঁ, তার কেন্দ্রের কিছু দম রয়েছে। 5 বছর পরে পাস হবে মানে নিজের পুরো টার্মটা আমি করে নেব। মোদি এখনও 5 বছর দেশের প্রধানমন্ত্রী থাকবে, আরও অন্যান্য নেতারা থাকবে, তাহলে তো মানে নিজেদের ফায়দা ছাড়া আর কিছু নয়। এক, দ্বিতীয় হচ্ছে এটা ফিজিবলি অত্যন্ত কঠিন। 3-4টে ইস্যু যেটা আমার মনে হয়েছে, আমি সেটা একদম পরিষ্কারভাবেই বলছি, আমি আমার রাজ্য দিয়ে বলছি। দেখুন, ভোটের সঙ্গে অনেক কিছু রিলেশন জড়িত থাকে। এক হচ্ছে টাকা, একটা ভোট করতেই কয়েক কোটি টাকা খরচ হয়। একসঙ্গে 4টে ভোট করলে টাকা সাশ্রয় হবে বলে আমার মনে হয় না, খরচটা কয়েক গুণ বাড়বে, মানুষের ওপর করের বোঝাটা বাড়াবে সরকার। দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা। আমরা পঞ্চায়েত ভোটেই নিরাপত্তা দেখতে পাই না আমার রাজ্যের নিরিখে, অন্যান্য জায়গাতেও অনেক সমস্যা তৈরি হয়। লোকসভা ভোটে গণ্ডগোল হয়েছে, বিধানসভা ভোটে গণ্ডগোল হয়েছে। একদিনে 4টে ভোট করে মানুষকে নিরাপত্তা তুমি দিতে পারবে তো? না আরও বেশি খুন জখমের রাস্তা তুমি তৈরি করছো এই রাজ্যে। এই রাজ্যে সেদিনই এক ভোট এক দেশ এক ভোট বা হওয়া উচিত, যেখানে কেন্দ্রীয় সরকার এই কথা বলুক যে কোনো ভোটে 1 ফোঁটাও রক্ত ঝরবে না, একটা গুলিও চলবে না, এবং কোনো ভোটে একটা গণ্ডগোলও হবে না, তবেই এর সার্থকতা। আর মানুষের সঙ্গে যা অবস্থা হয় ট্রান্সপোর্ট নিয়ে, ভোটের 3 দিন আগের থেকে সব গাড়িগুলোকে আপনারা তুলে নেন, বেসরকারি বাস থেকে শুরু করে লোকের গাড়ি, প্রাইভেট গাড়ি, ভাড়া গাড়ি, সব গাড়ি আপনারা তুলে নেন, মানুষের যাওয়া আসার অসুবিধার সৃষ্টি করে দেন। তাহলে এতগুলো যদি ভোট একসাথে হয়, একটা ভোট সামলাতেই আপনার গাড়ি এত তুলে নিতে হয় 80%, এতগুলো ভোট হলে তো একটা গাড়িও পাওয়া যাবে না, মানুষ যাওয়া আসা করবে কী করে? আমি একদম পরিষ্কার বলছি, গাড়ি তো আর বেড়ে যাবে না 2 বছর 5 বছরের মধ্যে, কত বাড়বে? আর আরও ব্যাপার, এত সরকারি কর্মচারী কোথায় পাওয়া যাবে? প্রতিটা বুথে অন্তত 4 থেকে 5 জন সরকারি কর্মচারী। এমন নিশ্চয়ই ইভিএম বানানো হবে না যে লোকসভা, বিধানসভা, আপনার হচ্ছে যে কি বলে পঞ্চায়েত ভোট, আবার হচ্ছে যে যেখানে টাউনশিপ ভোট, কাউন্সিল ভোট, সবই একটাই ইভিএমে হয়ে যাবে একটা বুথে। সেটা তো সম্ভব নয়। তাহলে আলাদা আলাদা ইভিএম মানে আলাদা আলাদা কক্ষ বা আলাদা আলাদা জায়গা মানেই আলাদা আলাদা লোক থাকতে হবে, যে আঙুলে কালি লাগাবে, কাউন্টিং দেখবে, বা যেগুলো সরকারি আধিকারিকরা করে থাকে, অফিসার থাকে এবং তার অধস্তন কর্মচারী থাকে। সম্ভব? প্রতিটা রাজ্য তাদের রাজ্য সরকারি কর্মচারী দিয়ে এগুলো সামলায়? কোনো রাজ্যের পক্ষে, ভারতবর্ষের এই কি সম্ভব? কত সরকারি কর্মচারী রয়েছে, কোথায়? আমাদের রাজ্যে তো রিক্রুটমেন্টই নেই, অন্যান্য রাজ্যেরও সেই অবস্থা, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদেরও সেই রকম অবস্থা। তাহলে কোথায় মানুষের তার মানে নিরাপত্তা না নিয়ে, নিরাপত্তা সুনিশ্চিত না করে শুধু নিজের রাজনীতি করার জন্য উড়ে বেড়ালে তাহলে বিজেপির অবস্থা খুব খারাপ হবে, সঙ্গীন হবে। মানে এইগুলো তারা একটা ইস্যু চালু করছে যাতে এই 5 বছর আরও থাকা যায়, এছাড়া আর কোনো ব্যাপার না। এই সমস্ত ইস্যুতে মানুষের কোনো ফায়দা হবে না, এবং প্র্যাকটিক্যাল যা
পরিস্থিতি তৈরি হবে, তাতে আমি অন্তত মনে করি যে ফিজেবলি এটা সম্ভব নয়। আমার রাজ্যে তো সম্ভবই নয়, খুব কঠিন ব্যাপার। এবং মানুষ তো পাজলড হয়ে যাবে। ধরুন একজন লোকসভার ক্যান্ডিডেট তৃণমূলের, তিনি একটা প্রচার করে গেলেন, তারপরে একজন পঞ্চায়েতের ক্যান্ডিডেট প্রচার করতে এলেন, তারপরে কংগ্রেসের একজন প্রচার করতে এলেন একটা কোনো এলাকায়, আবার একজন বিধানসভার এলেন। আর বিজেপির পক্ষে বড় বড় পোস্ট, মানে আমার রাজ্যে তো প্রচার করা আরও কঠিন হয়ে যাবে, কারণ আমার রাজ্যে তো প্রচার ওনাদের তো আবার হারুক জিতুক প্রধানমন্ত্রী ছাড়া বড় সিটগুলোতে প্রচার হয় না। তাহলে দেশের প্রধানমন্ত্রী কটা ভোটের জন্য প্রচার করতে আসবে? তিনি তো পঞ্চায়েত ভোটেও প্রচার করতে আসেন, লোকসভা ভোটেও আসেন, আবার বিধানসভা ভোটেও আসেন। কজনের জন্য তিনি কতবার দৌড়ে দৌড়ে প্রচার করবেন? হ্যাঁ, আমার মনে হয় যে এইটা মানে খুব হাস্যকর ব্যাপার হতে যাচ্ছে। এটা তাদের একটা এজেন্ডা, তারা যে এজেন্ডা দেখাচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক এজেন্ডা। আমি এই রাজনৈতিক এজেন্ডাতে বিশ্বাসী নই। যদি ভাই জনগণের ভোট নিয়ে তুমি আজকে পার্লামেন্টে গেছো, আমি পরিষ্কার কথা বলবো, আমি পরিষ্কারই একটা কথা বলবো, আমার রাজ্যের শাসক দল যাদের আমরা লোকসভা ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছি, তাদের উচিত সর্বতোভাবে এই বিলের বিরোধিতা করা। কারণ মানুষের ভোট নিয়ে আপনারা ওখানে গেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত বিরোধিতা করা উচিত। তার কারণ হচ্ছে যে প্র্যাকটিক্যালি এই রাজ্যে সেইটা কখনো সম্ভব নয়, এক। আর দ্বিতীয় হচ্ছে বিজেপির রাজনৈতিক আদর্শের সঙ্গে আপনারা কখনোই একমত হতে পারেন না। কেন 5 বছর পর? আপনারা ঠিক আছে, আপনারা রাজি হতে পারেন, একমাত্র তখনই রাজি হবেন 2026 সালে এটাকে চালু করতে হবে। লোকসভা ভোট ভেঙে বিজেপি বেরিয়ে আসুক, এক দেশ এক ভোট মানুষের স্বার্থে যদি হয়, আমি বলবো 2026 সালে চালু করতে হবে। কেন 2029? মানে আরও 5 বছর বিজেপির সরকার থাকবে, আর এই সব মানে উল্টো পাল্টা নীতি নেবে সারা দেশ জুড়ে। সেই জন্য, রাজনীতির জন্য, আই এম সরি টু সে ইউ, এই ধরনের রাজনীতি সারা দেশের মানুষ কিন্তু ভালোভাবে নেবে না। সুতরাং আমার রাজ্যের যে সমস্ত শাসক দলের প্রতিনিধি, যাদের আমরা পছন্দ করি না করি, বাট আমাদের ভোট নিয়ে আপনারা যারা পার্লামেন্টে রয়েছেন, আপনাদের একদম শেষ মুহূর্ত পর্যন্ত বিরোধিতা করা উচিত। আর সব কিছু বিচার করে যদি এটা পাসও হয়, এই জিনিস আপনারা রাখুন, এই বক্তব্য এবং এই পাল্টা চাল আপনারা দিন, 26 সালেই চালু করতে হবে। 26 সালেই চালু করতে হবে। তোমার লোকসভা ভেঙে ভোট করিয়ে জনগণের স্বার্থে যদি এক দেশ এক ভোট হয়, কারণ জনগণের স্বার্থ তো, তারা তো বলছে জনগণের স্বার্থ, 1 নম্বরে মিথ্যেবাদী তারা দল দেশের, কিন্তু জনগণের স্বার্থের কথা বলে তারা পার্লামেন্টে গেছে, পার্লামেন্টে চালু করার চেষ্টা করছে। জনগণের যদি স্বার্থ হয়, কেন 5 বছর পর, কেন 2 বছর পর নয়? এই প্রশ্ন আপনারা পার্লামেন্টে তুলুন, আমি এটা তাদেরকে বলবো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।